রাত তখন 9টা। রাজীব একটা বই নিয়ে বিছানায় ছোট্ট ল্যাম্পটা জ্বেলে শুয়ে পড়ল। যদিও মফস্বলের এই দিকে এখনো ইলেকট্রিসিটির প্রচলনটা ভালোভাবে হয়ে ওঠেনি, তবুও গেস্ট হাউসে ইলেকট্রিসিটি চালু আছে। বইটা হাতের সামনে ধরেই বহু পুরানো কথা মনে পড়ে গেল রাজীবের। তা আজ থেকে প্রায় 25 বছর আগেকার কথা। কলকাতার কাছেই একটা শহরতলিতে থাকতো ওরা। ওরা বলতে ওর বাবা, 2 দিদি আর রাজীব। রাজীবের 1 বছর বয়সে মা ব্লাড ক্যান্সারে মারা যান। ছোট্ট দিদি রাজীবকে কোলে পিঠে করে মানুষ করে, তাই দিদির ভূমিকাটাই ওর জীবনে বেশি। ছোটবেলা থেকেই রাজীবের মাথা ভীষণ ভালো ছিল। স্কুল কলেজ পরীক্ষায় কোনোদিনও প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। তারপর কলেজের পড়া শেষ করে ফিজিক্স নিয়ে রিসার্চ করতে আমেরিকায় যাত্রা করেন রাজীব। সেই তখনই শেষ দেখা হয়েছিল দিদির সঙ্গে। তারপর আবার 1 বছর পরই খবর পায় ছোট দিদি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন ইচ্ছা থাকলেও দেশে ফিরতে পারেনি রাজীব। তারপর বিদেশে আস্তে আস্তে 5 বছর কেটে যায়। বিরাট নামকরা একজন ফিজিস্টেট হয় রাজীব। তারপর দেশে ফিরে আসে, কিন্তু তখন পৈতৃক বাড়িতে আর কেউই ছিল না। ঠিক 2 বছর আগেই বাবা মারা যায়। বড় দিদির বিয়ে হয়ে গিয়ে ফরেনে চলে যায়। সেই বাড়িটা এখন খাঁ খাঁ করছে। আর এরপরই রাজীবের জীবনে কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। তার ব্যাখ্যা আজও করতে পারেনি সে। প্রথম ঘটনাটা ঘটেছিল পৈতৃক বাড়িতে। বাড়িটাতে কেউ নেই, শুধু বাড়িটা পড়ে থাকবে বলে রাজীব বিক্রি করে দেওয়ার মনস্থ করল। যেই দিন বাড়িটা বিক্রি হবার কথা আসে, তার আগের দিন রাত্রিবেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছে রাজীব। হঠাৎ এক সময় ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই গোটা বাড়িটা বিকট অন্ধকার বলে সে বুঝতে পারল। ঠিক তখনই মনে হলো পাশের ঘরে যেন কেউ খুটখুট আওয়াজ হচ্ছে। ঠিক মনে হলো কেউ যেন কিছু সরাচ্ছে বা চুরি করছে। রাজীব পা টিপে টিপে বিছানা থেকে নেমে টর্চটা হাতে নিয়ে পাশের ঘরে গিয়ে টর্চটা জ্বালাতেই মনে হলো যেন কেউ একজন চট করে সরে গেল। কোনো একটা ছায়া মূর্তি গোজে। কিন্তু তারপর ঘরের চারিদিকে আলো ফেললেও দেখতে পেল না কাউকে। কোথা থেকে আওয়াজটা আসছিল কিছুই বুঝতে পারল না রাজীব। আর টর্চ জ্বালা মাত্রই আওয়াজটা আর শোনাও যাচ্ছিল না। কিছু বুঝতে না পেরে আবার ঘরে ফিরে আসে। এমন সময় দমাস করে হঠাৎ ওর শোবার ঘরে একটা আওয়াজ শোনা গেল। ছুটে এসে দেখে সে যেখানটায় শুয়েছিল ঠিক তার মাথার উপর থেকেই আধখানা জায়গা জুড়ে বিশাল একটা সিমেন্টের চাই ভেঙে পড়ে। আর কিছুক্ষণ আগে হলো এতক্ষণ রাজীব মৃতদেহটাই পড়ে থাকতো। তখন রাজীবের কিছু সন্দেহ হয়নি। এর পরের ঘটনাটা ঘটে মাউন্ট আবুতে বেড়াতে গিয়ে। সারাদিন বেরিয়ে সন্ধ্যাবেলা গাড়িটা ড্রাইভ করে পাহাড়ের উপর হোটেলে ফিরছিল। এমন সময় মাঝপথে হঠাৎ বুঝতে পারল গাড়িটা ব্রেক ফেল হয়েছে। ভীষণ অসহায় বোধ করতে শুরু করলো রাজীব। রাস্তার একদিকে গভীর খাদ, অপর দিকে উঠে গেছে পাহাড়। কোন দিক থেকে কোনো সাহায্য পাবে বলে সে বুঝতে পারছে না। এমন সময় কিছু দূর পাহাড় থেকে মনে হলো একটা ছায়ামূর্তি একটা পাথর ঠেলে দিচ্ছে। পাথরটাও তখন আস্তে আস্তে গড়াতে গড়াতে রাস্তার উপর এসে পড়ল। গাড়িটা দ্রুত বেগে পাথরটার দিকে যাচ্ছে। তা দেখে রাজীব তাড়াতাড়ি ড্রাইভিং সিট থেকে পিছনের সিটে এসে বসা মাত্রই গাড়িটা গিয়ে ধাক্কা মারল পাথরটা, আর গাড়িটা থেমে গেল। রাজীব প্রায় অক্ষত দেহ গাড়ি থেকে নেমে দেখল সামনের দিকটা একটু তুবড়ে গেছে। কিন্তু তারপর পাহাড়ের উপর দিকে তাকিয়ে কাউকেই দেখতে পেল না।
এই ঘটনাটা তারপর বহু লোককেই বলেছিল, কিন্তু কেউই সে কথা বিশ্বাস করেনি। কারণ ওই পাহাড়ি অঞ্চলে যখন তখন অকারণেই পাথর গড়িয়ে পড়ে, তার জন্য কাউকে ঠেলতে হয় না। কিন্তু তখন থেকেই রাজীবের মনে আস্তে আস্তে সন্দেহের বীজটা বেড়ে উঠতে লাগলো। কিন্তু কোনো অদৃশ্য নিয়তি যে ওকে বারবার বাঁচিয়ে তুলছে, শত চেষ্টাতেও তা বুঝতে উঠতে পারছে না। এই ঘটনার মাস 4-5 বাদেই যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স বিভাগে নিজের চেম্বারে বসে দুপুরবেলা কাজ করতে শুরু করেছে, তখন 2-3 মিনিট পর একজন আর্টদালি এসে খবর দিল যে বাইরে একজন মহিলা ডাকছেন। শুনে রাজীব বাইরে বেরিয়ে চারিদিকে তাকিয়ে যখন খোঁজে, দেখছে যে ওকে কে ডাকছে, তখন পিছনে হইচই শুনতে পাচ্ছে। ডিপার্টমেন্ট থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে সমস্ত লোক বেরিয়ে আসছে, আর গোটা বাড়িটায় শর্ট সার্কিটের জন্য আগুন ধরে গেছে। রাজীব যদি না বেরিয়ে আসতো তাহলে ওকে ওইখানেই হয়তো পুড়ে মরতে হতো। তখন রাজীবের মনে আবার সেই সন্দেহের কাঁটাটা খচখচ করে উঠল, সেই অদৃশ্য নিয়তির সন্দেহ। আর ঠিক সেই সময় দরজায় হঠাৎ খটখট করে কড়া নড়ল। দরজা খুলে রাজীব দেখল গেস্ট হাউসের দারোয়ান বাইরে দাঁড়িয়ে রয়েছে। দারোয়ান ফ্যাঁসফেঁসে গলায় জিজ্ঞাসা করলো, এখনো ঘুমাওনি স্যার? না, ঘুম আসছে না। তাড়াতাড়ি শুয়ে পড়ুন স্যার, এখানে আবার রাত বিরেতে নানান রকম উপদ্রব শুরু হয়। রাজীব আর কথা না বাড়িয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 12টা বাজতে চলেছে। ঘরের আলোটাও নিভিয়ে দিতেই এক রাশ অন্ধকার এসে ঝাঁপিয়ে পড়ল ঘরটার মধ্যে। রাজীব আস্তে আস্তে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে গোটা গেস্ট হাউসের বাগানটাতে। এক অপূর্ব মায়াবী আলোয় ভরে গেছে চারিদিক। রাজীব মুগ্ধ হয়ে চারিদিক দেখছিল। এমন সময় দেখল গেট পেরিয়ে সাদা শাড়ি পরা কে একজন মহিলা আস্তে আস্তে ওর ঘরের দিকে এগিয়ে আসছে। রাজীব খুব আশ্চর্য হয়ে গেল, কারণ এত রাত্রে ওই মহিলা কি করতে আসছে। যখন ওই মহিলা জানালার তলায় এসে দাঁড়িয়ে উপরের দিকে চাইল, রাজীব এক প্রচন্ড বিস্ময়ে হতবাক হয়ে গেল। 8 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া সেই ছোট দিদি দাঁড়িয়ে রয়েছে। তারপর রাজীবকে অবাক করে দিয়ে সেই ছায়ামূর্তি বলে উঠল, কি রে রাজীব, কেমন আছিস? রাজীব কোনো কথার উত্তর দিতে পারে না, মন মুগ্ধ হওয়ার মতন দাঁড়িয়ে রইল। তারপর ছায়ামূর্তিটি মনে হলো একটু চঞ্চল হয়ে উঠল, আর দূরের দিকে একবার তাকিয়ে সেই শীতল কিন্তু অস্থির গলায় বলে উঠল, রাজীব বাবা, আর দেরি করিস না, শিগগিরই তোর জিনিসপত্র নিয়ে বেরিয়ে আয়, নইলে ওই ডাকাতগুলো এসে পড়বে আর সমস্ত বাড়িটা লুট করে বাড়িটা জ্বালিয়ে দেবে। কিন্তু রাজীবের মনে হলো কে যেন ওর পাটাকে মেঝের সাথে আটকে ধরে রেখেছে, কিছুতেই ছাড়তে পারছে না। আর তখনই সেই ছায়ামূর্তি যখন ওর হাত স্পর্শ করলো, সেই বরফ ঠান্ডা শীতল হাতের স্পর্শ পেয়ে ও আর দেরি না করে গেস্ট হাউস থেকে বেরিয়ে এলো। তখন আর সামনে কাউকেই দেখতে পাচ্ছে না রাজীব, শুধুমাত্র একটা নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছিল। রাজীবের মনে পড়ল ছোটবেলায় বাবা ছোট দিদিকে একজোড়া নূপুর গড়িয়ে দিয়েছিল। এরপর কিছু দূর গিয়ে একটা ঝোপের সামনে হোঁচট খেয়ে পড়ে গেল রাজীব। ব্যাস, চোখের সামনে এটা কেমন অন্ধকার হয়ে গেল, আর কিছুই মনে নেই রাজীবের। আস্তে আস্তে জ্ঞান ফিরে আসতেই উঠে বসলো রাজীব। মাথাটা প্রচন্ড ভার ভার লাগছে। তারপর বাতাসে একটা পোড়া পোড়া গন্ধ পেয়ে পিছনে তাকিয়ে দেখলো কিছু দূর গেস্ট হাউসটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। তা থেকে কালো ধোঁয়া পাক খেয়ে উপরে উঠে যাচ্ছে। আর তখনই মনে পড়ে গেল সেই রাত্রের কথা। বুঝতে পারলো গত রাত্রে ছোট দিদি এসে ওই বিভীষিকার হাত থেকে ওকে বাঁচিয়েছে।
আস্তে আস্তে বুঝতে পারলো রাজীব যে দিদির আত্মাই ওকে এতদিন সব বিপদ থেকে রক্ষা করে এসেছে। আবার সেই আত্মাই গত রাত্রে ওকে বাঁচিয়েছে। রাজীব এরপর উঠতে গিয়ে হঠাৎ দেখলো হাতের উপর রয়েছে ছোট্ট ছোট্ট একজোড়া নূপুর। তবে কি এই দুটোই ফেরত দিতে এসেছিল তার দিদি? কিছু বুঝতে না পেরে ক্লান্ত শরীরে স্টেশনের দিকে হাঁটতে শুরু করে রাজীব। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি আজ এখানেই শেষ হচ্ছে।